হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করে দেখাবো বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে ভিন্ন স্বাদের একটা রেসিপি। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। একটু ভেজে মাছগুলো আমি উঠিয়ে নেব। আপনারা চাইলে বড় চিংড়িও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এই রান্নায় বাঁধাকপি কিন্তু এরকম বড় করে কেটে নিতে হবে। ঢাকনা দিয়ে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পর বাঁধাকপি অনেকখানি কমে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া। একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা আমি একটু বেশি করে দিচ্ছি, কারণ এই রান্নাটায় ঝোলের পরিমাণটা একটু বেশি থাকবে। এখন ঢাকনা দিয়ে রান্না করব 8 থেকে 10 মিনিট। 8-10 মিনিট পর বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু নরম হয়ে গলে যায়নি। খেয়াল রাখতে হবে বাঁধাকপি যেন নরম হয়ে গলে না যায়। নরম হয়ে গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি বাঁধাকপি অন্য একটা পাত্রে নামিয়ে নেব। তারপর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি গোটা জিরা। একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। একটু জল দিয়েছি, তারপর এখানে দিয়েছি 1 চা চামচ জিরার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 4টা কাঁচা মরিচ ফালি। একটু নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে রান্না করতে হবে 4 থেকে 5 মিনিট। এভাবে রান্না করলে এটা হয়ে যাবে। সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রান্নায় কিন্তু এরকম ঝোল থাকবে। একদম শুকিয়ে ফেললে কিন্তু খেতে ভালো লাগবে না, এরকম একটু ঝোল ঝোল থাকবে। রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে নিব। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ।